ভোটের আগে আগুন জ্বলতে শুরু করেছে বাংলার রাজনীতিতে। 2026 সালে তৃণমূল কি ফিরতে চলেছে জয়ের রদ্দনি নিয়ে, নাকি এবার ইতিহাস গড়বে বিজেপি, দখল করবে বাংলার সিংহাসন? আমাদের হাতে রয়েছে তথ্য সহকারে সমীক্ষা, যা এখনো পর্যন্ত কেউ প্রকাশ করেনি। চলুন তাহলে শুরু করি। পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জেলা হলো কুচবিহার। সর্বপ্রথম আমরা কুচবিহার জেলার যে 9টি বিধানসভা সমষ্টি রয়েছে তা নিয়ে আমরা বিশ্লেষণ করব। সর্বপ্রথম মেখলিয়াগঞ্জে আবারও আধিপত্য বজায় রাখবে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ আবারও জয় হাসিল করতে পারে টিএমসি। মাথাভাঙ্গা সমষ্টিতে নিজেদের জমি ধরে রাখতে পারে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ 2026 সালে জয় হাসিল করে নিতে পারে বিজেপি। কুচবিহার দক্ষিণ পুনরুদ্ধার করতে পারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, অর্থাৎ 2026 সালে কুচবিহার দক্ষিণ সমষ্টি আবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। কুচবিহার উত্তর এই সমষ্টি বিজেপির হাত থেকে কেড়ে নিবে টিএমসি, অর্থাৎ তাদের জমি পুনরুদ্ধার করতে সক্ষম হতে পারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। শীতলকুচি সমষ্টি আবারও দখল করবে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ 2026 সালে বিরাট ভোটের ব্যবধানে বিজেপি এই আসনটি জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। সিতাই সমষ্টিতে আবারও দখল করে নিবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, অর্থাৎ নিজেদের মাটি দখল করতে সক্ষম হতে পারে টিএমসি। দিনহাটা সমষ্টিতে জয়লাভ করতে পারে বিজেপি, অর্থাৎ তাদের মাটি ধরে রাখতে সক্ষম হতে পারে ভারতীয় জনতা পার্টি। নাটাবাড়ি সমষ্টিতে আড্ডাআড্ডি লড়াই হবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে, তবে শেষ হাসি আসবে বিজেপি, অর্থাৎ 2026 সালে নাটাবাড়ি সমষ্টি বিজেপি দখল করার সম্ভব রয়েছে প্রচুর। তুফানগঞ্জ সমষ্টিতে আধিপত্য বজায় রাখতে পারে বিজেপি, অর্থাৎ 2026 সালে ভারতীয় জনতা পার্টি তুফানগঞ্জে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে অনেক। আলিপুরদুয়ার এই জেলাটি কোন দল কতটি আসন পাবে দেখে নিন। কুমারগ্রামে আড্ডাআড্ডি লড়াই হবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে, তবে স্পষ্টভাবে বলা যাচ্ছে না কোন দল 2026 সালে জয়লাভ করবে। কালচিনাতে 2026 সালে আবারও বিজেপি দখল করবে তা প্রায় নিশ্চিতভাবে বলা যায়। আলিপুরদুয়ার সমষ্টিতে আবারও বিজেপি আধিপত্য বজায় রাখবে, অর্থাৎ 2026 সালে সেখানে বিজেপির জয়লাভ করার প্রচুর সম্ভাবনা রয়েছে। ফাতাকাটা সমষ্টিতে আড্ডাআড্ডি লড়াই হবে বিজেপি এবং টিএমসির মধ্যে, তবে এখনো স্পষ্টভাবে বলা যাচ্ছে না কোন দল 2026 সালে ফাতাকাটা সমষ্টিতে জয়লাভ করবে। এবং আলিপুরদুয়ারের সর্বশেষ সমষ্টি হলো মাদারিহাট, সেই সমষ্টিতেও আড্ডাআড্ডি লড়াই হবে 2026 সালে নির্বাচনে টিএমসি এবং বিজেপির মধ্যে, সেখানেও স্পষ্টভাবে বলা যাচ্ছে না কে জয়লাভ করবে। জলপাই জেলায় কোন দল কতটি আসন পাবে তা দেখে নিন। ধূপগুড়িতে টিএমসি 2026 সালে আবারও জয়লাভ করার সম্ভাবনা প্রচুর। ময়নাগুড়িতে বিজেপি 2026 সালে আবারও জয়লাভ করবে। জলপাইগুড়িতে টিএমসি 2026 সালে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে প্রচুর। রায়গঞ্জে টিএমসি 2026 সালে আবারও জয়লাভ করার সম্ভাবনা প্রায় নিশ্চিত। ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপি অর্থাৎ জনতা পার্টি 2026 সালে সেখানে তারা জয়লাভ করা প্রায় নিশ্চিত। নাগরকাটা সমষ্টিতে বিজেপি 2026 সালে আবারও জয়লাভ করার সম্ভাবনা রয়েছে প্রচুর। কালিম্পং জেলায় একমাত্র একটি সমষ্টি হচ্ছে কালিম্পং সমষ্টি, সেই সমষ্টিতে গোরক্ষী জনমুক্তি মোর্চা জয়লাভ করার প্রচুর সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর জেলায় কোন দল কতটি আসন পাবে তা দেখে নিন। গুলপাগড় সমষ্টিতে আবারও দখল করবে টিএমসি, অর্থাৎ 2026 সালে তৃণমূল কংগ্রেস গুলপাগড় সমষ্টিতে জয়লাভ করার সম্ভাবনা প্রায় নিশ্চিত। চাকুলিয়া সমষ্টিতে তৃণমূল কংগ্রেস তাদের আধিপত্য বজায় রাখবে, অর্থাৎ 2026 সালে আবারও জয়লাভ করবে টিএমসি। করণদিঘি সমষ্টিতে তৃণমূল কংগ্রেস তাদের জমি রক্ষা করতে সক্ষম, অর্থাৎ 2026 সালে করণদিঘি সমষ্টিতে টিএমসি জয়লাভ করার সম্ভাবনা প্রায় নিশ্চিত। হেমতাবাদী সমষ্টিতে 2026 সালে টিএমসি জয়লাভ করবে তা প্রায় নিশ্চিত
নিশ্চিতভাবে বলা যায় কালিয়াগঞ্জ সমষ্টিতে আবারও দখল করবে টিএমসি, অর্থাৎ 2026 সালে কালিয়াগঞ্জ সমষ্টি দখলে নিবে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ সমষ্টিতে তৃণমূল কংগ্রেস আধিপত্য বজায় রাখবে। 2026 সালে সেখানে রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। উত্তর দিনাজপুরের সর্বশেষ সমষ্টি হচ্ছে ইসলামপুর। ইসলামপুর সমষ্টিতে তৃণমূল কংগ্রেস তাদের আধিপত্য বজায় রাখবে, অর্থাৎ 2026 সালে ইসলামপুর সমষ্টিতে তৃণমূল কংগ্রেস বৃহত্তর জয়ের ব্যবধানে জয়লাভ করবে প্রায় নিশ্চিতভাবে বলা যায়। বন্ধুরা, আজকের এই সমীক্ষা আমরা পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, বন্ধুরা পূর্বে বাংলায় যেসব নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের দিকে লক্ষ্য রেখে, বর্তমান বাংলার প্রেক্ষাপটের দিকে লক্ষ্য রেখে আমরা এই সমীক্ষা প্রকাশ করেছি। সেখানে কোনো দলকে সাপোর্ট করিনি এবং এখানে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ 5টি জেলার সমীক্ষা উল্লেখ করেছি। পরবর্তী ভিডিওতে 5টি জেলা করে এরকমের সমীক্ষা পাবেন এবং ভিডিওটি দেখে আপনার অনুভূতি এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।